আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিচ্ছিলেন। সবাই মনোযোগ দিয়ে চুপচাপ তার কথা শুনছিল। হঠাৎ কিছু মানুষ আতঙ্কিত হয়ে দৌড়ে এসে মসজিদের ভেতরে প্রবেশ করল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমাদের? উত্তরে তারা বলল, হুজুর, একটি সিংহ এই দিকে আসছে, অনেক বড় সিংহ, আমরা খুব ভয় পাচ্ছি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভয় পাওয়ার কিছু নেই, সে কাউকে কোনো ক্ষতি করবে না। এই কথার মধ্যেই সেই বিশাল সিংহটি সবার সামনে এসে দাঁড়ালো এবং সে সোজা হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তার পায়ে মাথা রেখে দিল। এর কিছু পরেই সেই সিংহের পেছনে পেছনে ছোট্ট একটি সিংহ শাবকও হাজির হলো। তখন সবাই বুঝে গেল যে বড় সিংহটি আসলে একটি সিংহী। অতঃপর সেই সিংহটি বলল, হুজুর, এইটি আমার সন্তান, এর বাবা এখন আর পৃথিবীতে নেই। আমি চাই আমার সন্তান নিরাপদে বেড়ে উঠুক, তাই আমি একে আপনার তত্ত্বাবধানে দিতে এসেছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যাও, তার ব্যাপারে কোনো চিন্তা করো না, আমি কথা দিচ্ছি এই সন্তান কখনো নিজেকে অসহায় ভাববে না। তখন সিংহীটি জিজ্ঞাসা করল, হুজুর, কে তাকে লালন পালন করবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমার পুত্র হুসাইন তার দেখাশোনা করবে, ইনশাআল্লাহ সে অসহায়দের খুব যত্ন নেয়, তার চেয়ে ভালো আর কেউ পারবে না। এরপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। তিনি সামনে এসে সিংহ শাবকটিকে কোলে তুলে নিলেন। তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিয়ে বললেন, আজ থেকে এর নাম হবে আবু আল হারিস এবং সে এখন থেকে আমার সাথেই থাকবে। অতঃপর সিংহীটি নিশ্চিন্ত মনে ফিরে গেল আর সেই সিংহ শাবক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বড় হতে থাকলো, যেন সে নিজের ঘর পেয়ে গেছে। এভাবে দীর্ঘ সময় কেটে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে যে সিংহ শাবকটি বড় হচ্ছিল সে এখন যুবক হয়ে উঠেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে যেখানে যেতেন সেই সিংহটিও তার সাথেই থাকত। এখন সে তো আর শুধু একটি পশু ছিল না, বরং সে ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী, বন্ধু এবং বিশ্বস্ত একজন সাথী। সে জঙ্গল থেকে এসেছিল ঠিক, কিন্তু তার হৃদয় ছিল মানুষের চেয়েও কোমল এবং বুদ্ধিমান। তার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি গভীর ভালোবাসা গড়ে উঠেছিল। দিন হোক কিংবা রাত, সফর হোক বা বিশ্রাম, আবু আল হারিস সবসময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের সাথে লেগে থাকত। কিন্তু সময়ের বিবর্তনে সিংহটি বিরাট বড় হয়ে গেল। এখন সে যখন কোনো গলির মধ্য দিয়ে হেঁটে যায় তখন মানুষেরা কেঁপে ওঠে, তাদের হৃদয়ে এক অদ্ভুত রকমের ভয় জেগে উঠত। একদিন কিছু আরব লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে হাজির হয়ে আরজ করল, হুজুর, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকা সেই সিংহটি এখন অনেক বড় ভয়ঙ্কর হয়ে উঠেছে, আমরা এ ব্যাপারে অত্যন্ত শঙ্কিত, কোনো একদিন যদি সে আমাদের ক্ষতি করে ফেলে। এ কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব হয়ে গেলেন। তার হৃদয়ে তখন আবু আল হারিসের সেই নিষ্পাপ শৈশব ও বিশ্বস্ততার স্মৃতি জেগে উঠেছিল, কিন্তু তিনি মানুষের স্বভাব এবং তাদের ভয়ও ভালো করেই বুঝতে পারলেন। অতঃপর তিনি ঘরে ফিরে এলেন। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোণায় চুপচাপ বসেছিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে কোমল কণ্ঠে বললেন, বেটা হুসাইন, আরবরা বলছে আবু আল হারিস এখন বড় হয়ে গেছে, মানুষ তাকে দেখে ভয় পায়। বেটা, আমার পরামর্শ হলো তুমি এখন তাকে মুক্ত করে দাও। এই কথা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে ফেললেন। তার চোখে অশ্রু চলে এলো। কিছু সময় চুপচাপ হয়ে বসেও থাকলেন। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন এবং হালকা হাসি দিয়ে কোমল কণ্ঠে বললেন, জি বাবা, যেমনটা আপনার আদেশ, শুধু আজকের দিনটুকু যেতে দিন, আগামীকাল থেকে আপনি তাকে আর দেখতে পাবেন না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বেটা, আজকের দিনে এমন কি বিশেষ আছে? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাইরে তাকিয়ে উত্তর দিলেন, বাবা এখন সন্ধ্যা হয়ে গেছে। এটা এমন সময় নয় যে কাউকে ঘর থেকে বের করে দেয়া যায়। এটা তো ছায়া দেওয়ার সময়, রোদে থেকে বাঁচানোর সময়, রোদে ফেলে দেওয়ার সময় নয়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি আর কোনো উত্তর দিলেন না। অতঃপর রাত কেটে গেল। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগে উঠলেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। অতঃপর প্রতিদিনের মতো আবু আল হারিসের জন্য খাবার নিয়ে বাইরে এলেন। তখন আবু আল হারিস বিস্ময়ের সাথে তাকিয়ে বলল, মনিব, আজ এত সকালে খাবার কেন? তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলে চুপচাপ বসে পড়লেন। তারপর ধীরে ধীরে অত্যন্ত কোমলভাবে পুরো ঘটনাটি আবু আল হারিসকে জানিয়ে দিলেন। সব কথা শুনে আবু আল হারিস নিশ্চুপ হয়ে গেল, আর তার চোখে এমন একটা নীরবতা ফুটে উঠল যা সোজা হৃদয়ে গিয়ে আঘাত করেছে। কিছু সময় পর সে মাথা নিচু করে বলল, ঠিক আছে মুনিব, আমি চলে যাব, তবে আমার একটি শর্ত আছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি শর্ত? আবু আল হারিস তখন মাথা তুলে বলল, মুনিব, আমাকে জীবনে আরও একবার আপনার সাথে সাক্ষাতের অনুমতি দিন, শুধুমাত্র একবার। এই কথা শুনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় নীরব রইলেন। তারপর বললেন, মনে রেখো আবু আল হারিস, তারিখ হবে 10ই মুহররম, স্থান হবে কারবালার একটি টিলা। তখন তুমি একটি আহ্বান শুনতে পাবে। সেই মুহূর্তটাই হবে আমাদের শেষ সাক্ষাতের সময়। সেই ডাক শুনেই তুমি চলে এসো, সেই জায়গাতেই আমি তোমায় স্মরণ করব। তখন আবু আল হারিস ধীরে ধীরে একটি প্রশ্ন করল, মুনিব, যখন সেই দিন আসবে তখন কে আমাকে ফিরে ডাকবে? আপনি কি আমাকে আহ্বান করবেন? উত্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। তখন আবু আল হারিস আবার জিজ্ঞাসা করল, তাহলে কি আপনার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডাকবেন? এই প্রশ্নে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে অশ্রু সজল হয়ে উঠল, চোখ পানিতে ভরে গেল, কণ্ঠ ভারী হয়ে গেল। তিনি বললেন, না। তখন আবু আল হারিস নিশ্চুপ হয়ে গেল। ঠিক তখনই ইমাম হোসেন কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, আমাদের মা ফিজা তোমাকে ডাকবেন। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে আজও কারবালায় সেই স্থান বিদ্যমান, যেখান থেকে বিবি ফিজা আবু আল হারিসকে আহ্বান করেছিলেন। অতঃপর যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আল হারিসকে বিদায় দিচ্ছিলেন, তখন তিনি বললেন, আবু আল হারিস, তুমি ইরাকের দিকে চলে যাও। সেখানে একটি বন আছে। সেই বনের রাজা সিংহ এখন আর জীবিত নেই। তুমি সেখানে যাও এবং রাজত্ব করো। অতঃপর আবু আল হারিস মাথা নিচু করে রওনা হয়ে গেল। অতঃপর দীর্ঘদিন পর সেই আশুরার দিন আসলো। কারবালার প্রান্তরে এক নীরবতা বিরাজ করছিল, কিন্তু সেই নীরবতার পেছনে ছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। যখন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, তখন ওমর ইবনে সাদ এর আদেশ ছিল হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহের উপর ঘোড়া চালানো হবে এবং তার দেহকে পদদলিত করা হবে। এই সংবাদ যখন শিবিরে পৌঁছে গেল, তখন সেখানে যেন কিয়ামতের মতো দৃশ্য দেখা দেয়। ঠিক সেই সময়ে বিবি ফিজা হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, হে আমার পবিত্র সাইয়েদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন যিনি একবার সমুদ্র যাত্রায় বের হয়েছিলেন। তখন তাদের নৌকা ডুবে যায় এবং তারা এক দ্বীপে গিয়ে উঠেছিলেন। সেখানে তারা একটি সিংহের মুখোমুখি হয়েছিলেন। তখন সেই সাহাবী বলেছিলেন, আমাকে কষ্ট দিও না, আমি মুহাম্মদের উম্মত। তখন সিংহটি তাকে আঘাত না করে নিরাপদে পথে পৌঁছে দেয়। এই ঘটনাটি মনে করিয়ে দিয়ে বিবি ফিজা বললেন, হ্যাঁ, আমার পবিত্র সাইয়েদা, এই এলাকাতেও একটি সিংহ আছে, তার নাম আবু আল হারিস। এটি সেই সিংহ যাকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকে নিজের হাতে লালন পালন করেছেন, তাকে ভালোবাসা দিয়ে বড় করেছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বনের দিকে গিয়ে তাকে ডেকে আনতে চাই। আমি তাকে এই জালিমদের পরিকল্পনার কথা জানাতে চাই। তখন জাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথাও কোনো কথা না বলে মাথা নেড়ে সম্মতি দিলেন। তখন বিবি ফিজা দৌড়ে দ্রুত কারবালার প্রান্তরের দিকে এগিয়ে গেলেন। তার জিহ্বায় ছিল একটি নাম, আবু আল হারিস। তিনি মুখ ঘুরিয়ে বনের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাক দিলেন, হে আবু আল হারিস, তোমার মুনিব
তোমার কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল, আজ সেই দিন এসে গেছে। এই ডাক শুনে জঙ্গলের বাতাসের চারিপাশ কেঁপে উঠল, গাছপালা থরথর করে কাঁপতে লাগলো, তারপর মাটি কেঁপে উঠল, ঝোপঝাড়ের মধ্যে নড়াচড়া শুরু হলো এবং হঠাৎ সেই সিংহ আবু আল হারিস বজ্রপাতের মতো গর্জন করলো, দৌড়ে এসে বিবি ফিজার সামনে উপস্থিত হলো। সিংহটি দেখে বিবি ফিজার চোখ সজল অশ্রু সজল হয়ে উঠল, তার কণ্ঠ ভারী হয়ে এলো। তিনি বললেন, হে আবু আল হারিস, তুমি কি জানো এই অত্যাচারীদের কি উদ্দেশ্য? তারা চায় তোমার মনিব হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহকে পদতলিত করতে। তারা চায় এমনভাবে তার দেহের উপর ঘোড়া চালাতে যাতে তার দেহ এতটাই বিকৃত হয়ে যায় যে কেউ চিনতেও না পারে। এই কথা শোনা মাত্র আবু আল হারিসের চোখ লাল হয়ে উঠল। সে শক্তভাবে মাটিতে পা উঠালো এবং আকাশের দিকে তাকিয়ে এমন গর্জন করলো যা ইয়াজিদি সেনাবাহিনীর হৃদয়ে কাঁপন ধরিয়ে দিল। অতঃপর আবু আল হারিস যেন পৃথিবী কাঁপাতে কাঁপাতে, বাতাস কাঁপাতে কাঁপাতে বিবি ফিজার সঙ্গে কারবালার প্রান্তরে চলে এলো। এটি সেই মুহূর্ত যখন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মৃতদেহ নির্জন অচেতন অবস্থায় কারবালার ময়দানে পড়েছিল। আকাশ নীরব, পৃথিবী নিশ্চুপ এবং ফেরেশতারা অশ্রু ঝরাচ্ছিল। তখন আবু আল হারিস ধীরে ধীরে এগিয়ে এলো এবং স্নেহভরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র লাশের পাশে এসে বসলো। এরপর তার মাথা নিচু করে সম্পূর্ণ আন্তরিকতায় মুনিবের রক্তে নিজের কপাল রাঙিয়ে নিল, যেন বিশ্বস্ততার একটি চিরন্তন সিলমোহর নিজের কপালে মুঠো করে বসিয়ে দিচ্ছে। রেওয়ায়েতে এসেছে, যখন ইয়াজিদি সেনাবাহিনী ঘোড়া সাওয়াররা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ পদদলিত করতে এগিয়ে এলো, তারা একটি আশ্চর্য দৃশ্য দেখল। একটি সিংহ একা নির্ভয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের পাশে বসে আছে। এই দৃশ্য দেখে ঘোড়াগুলো ভয়ে পিছিয়ে গেল, তারাও আর এগোতে সাহস করলো না। সৈনিকরা আতঙ্কে দিশেহারা হয়ে ছোটাছুটি করতে লাগলো। অনেকে ভয়ে ঘোড়া থেকেও পড়ে গেল, কেউ পিছিয়ে গেল, আবার কেউ ভয় আর কাঁপুনিতে অচল হয়ে পড়ল। ফলে কারো আর সাহস হলো না হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র লাশের কাছাকাছি যেতে। অতঃপর যখন এই খবর উমর ইবনে সাদের কাছে গেল, তখন তার মুখ বিবর্ণ হয়ে গেল, চোখে ভয়ে মুখে ফুটে উঠল এবং কাপা কণ্ঠে বলল, এই ঘটনা কাউকে জানিও না, কারণ সে জানতো যদি এই সত্য ছড়িয়ে পড়ে তাহলে অত্যাচারের মুখোশ চিরতরে খুলে যাবে। অতঃপর বিবি ফিজা শিবিরে এসে হযরত জাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র লাশ এখন নিরাপদ। আবু আল হারিস সেখানে আছে, যতক্ষণ সে আছে কোনো জালিম তার ধারে কাছে আসতে পারবে না। অতঃপর তাই ঘটল। যতদিন আবু আল হারিস কারবালার মাটিতে বসেছিল, কোনো ঘোড়া, কোনো খঞ্জর, কোনো সৈনিক হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহকে পদদলিত করতে পারেনি। অতঃপর এক রাতে যখন কারবালার আকাশে নিঃশব্দ আর বন্দি কাফেলা প্রস্তুত হচ্ছিল যাত্রার জন্য, তখন জাইনুল আবেদিন বিবি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফুপ্পু, আবু আল হারিসকে বলে দিন যেন সে এখন ফিরে যায়, সে তার বিশ্বস্ততার দায়িত্ব পূর্ণ করে ফেলেছে। তখন বিবি ফিজা সেই পুরনো সাহস নিয়ে আবার আবু আল হারিসের কাছে গেলেন এবং বললেন, হে আবু আল হারিস, মাওলার হুকুম, এখন তুমি চলে যাও। তখন আবু আল হারিস বিবি ফিজার দিকে তাকালো, চোখে অশ্রু, কপালে মাটি। তারপর সে উঠল এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র লাশের কাছে গিয়ে শেষবারের মতো সম্মান জানালো। বিবি ফিজা দেখলেন সিংহের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তারপর আবু আল হারিস ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কারবালা থেকে বিদায় নিল। আমরা আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এ ধরনের গল্প কোনো সহিহ হাদিস বা নির্ভরযোগ্য ঐতিহাসিক গ্রন্থে নেই। এগুলো মূলত ভক্তিপূর্ণ লোককাহিনী, যা মানুষকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ ও শাহাদাত স্মরণ করাতে রচিত হয়েছে।